নমস্কার। আপনি আপনার আধার কার্ডে আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম দিতে চান এবং কেয়ার অফ দিয়ে আপনি কারো নাম দিতে চান বা আপনার আত্মীয়র নাম দিতে চান এবং এই কাজটি করার পাশাপাশি আপনি কিন্তু অ্যাড্রেসও বা আপনার ঠিকানাও পরিবর্তন করে নিতে পারবেন বা ঠিকানায় কোনো ভুল থাকলে সেই ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে একই সাথে আপনি আপনার বাবার নাম যুক্ত করতে পারবেন, আপনার স্বামীর নাম যুক্ত করতে পারবেন এবং ঠিকানাও পরিবর্তন করে নিতে পারবেন। সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং এই কাজটি করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট পদ্ধতিও এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন myaadhar.uidi.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখতে পাবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। প্রথমত আপনি যার আধার কার্ড কারেকশান করতে চাচ্ছেন বা যার আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম দিতে যাচ্ছেন সেই আধার নাম্বার এখানে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করবেন, এন্টার আধার নাম্বার জায়গায় সেই আধার কার্ড নাম্বার দেবেন এবং নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা অপশান রয়েছে। এখানে যেই লেখাটি রয়েছে ডান দিকে সেই লেখা সম্পূর্ণভাবে এখানে লিখে দেবেন এবং নিচে দেখতে পাবেন লগ ইন উইথ ওটিপি একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন এই কাজটি করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দেখতে পাবেন এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, আপনি এখানে ওটিপি দেবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন এরপর ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। প্রথম অপশান অ্যাড্রেস আপডেট, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ডান দিকে একটি অপশান দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি HOF বেস্ট অ্যাড্রেস আপডেট, এই অপশানে ক্লিক করবেন। আগে কি হতো, প্রথম অপশানে ক্লিক করে কিন্তু কাজ হয়ে যেত, এখন দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এবং সামান্য নিচের দিকে আসবেন যে কত টাকা ফিজ লাগবে, কি কি প্রসেস রয়েছে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর আপনি হেড অফ ফ্যামিলি HOF বেস্ট অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন, অর্থাৎ দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি নিয়মাবলী দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট। এর মধ্যেই আপনি স্বামীর নাম এবং বাবার নাম যুক্ত করতে পারবেন এবং ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং যাকে আপনি হেড অফ ফ্যামিলি চুজ করবেন তার বয়স যেন 18 হয় এবং 18 থেকে বেশি হয়। 18 থেকে কম বয়স হলে কিন্তু আপনি HOF বেস্ট ফ্যামিলি অ্যাড্রেস আপডেট বা আপনি বাবা এবং স্বামীর নাম যুক্ত করতে পারবেন না। এখানে দেখতে পাবেন একটি প্রুফ অফ রিলেশনশিপ POR একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। ধরুন আপনি হেড অফ ফ্যামিলি যাকে আপনি চয়েস করলেন, যেই ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসে সেই ব্যক্তির নাম যেন উল্লেখ থাকে। যদি আপনি হাজব্যান্ডের নাম করেন বা হাজব্যান্ডের নাম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড বা স্বামীর নাম উল্লেখ থাকতে হবে। যদি আপনি আপনার বাবার নাম দেন, যেই ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টসে যেন আপনার বাবার নাম উল্লেখ থাকে, এটাই বলা রয়েছে। সেই সঙ্গে এখানে দেখতে পাবেন আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে এ আবেদনের ফিস হিসাবে এবং নিচে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর কারেন্ট ডিটেলস, আপনার আধার কার্ডের বর্তমানে যেই ডিটেলস রয়েছে বা যেই তথ্য রয়েছে সেই অ্যাড্রেস আপনি এখানে দেখতে পাবেন, আপনি মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট, এখানে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার অফ HOF, আপনার আধার নাম্বার এখানে কিন্তু দেবেন না। এখানে আপনি যাকে HOF হিসাবে গণ্য করেছেন, আপনার বাবা হতে পারে বা আপনার স্বামী হতে পারে, তার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাবেন তার আধার কার্ডে যেই মোবাইল নম্বর যুক্ত রয়েছে তার শেষ 4টি সংখ্যা এখানে শো হবে। মনে রাখবেন এই কাজটি করার জন্য যিনি HOF আছে তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আপনার যেহেতু চেঞ্জ হবে, আপনি তো প্রথমে আধারের ওটিপি দিয়ে আপনি লগ ইন করে নিয়েছেন। নেক্সট অপশান সিলেক্ট HOF রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। যার আধার কার্ড দিলেন তার সঙ্গে আপনার কী সম্পর্ক রয়েছে
এখান থেকে আপনি সম্পর্কটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার বাবা হয়ে থাকে ফাদার, যদি হাসব্যান্ড বা স্বামী স্ত্রীর মধ্যে যে হোক হয়ে থাকে সেক্ষেত্রে স্পাউস অপশান রয়েছে, এখানে আপনি চয়েস করবেন। ভাই বোন হলে সিবলিং অপশানে চয়েস করবেন, মা হলে মাদার অপশানে চয়েস করবেন, লিগ্যাল গার্ডিয়ান হলে লিগ্যাল গার্ডিয়ান অপশানে চয়েস করবেন, চাইল্ড বা ওয়ার্ড হলে আপনি চাইল্ড অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এর প্রমাণ কি যে আপনি যার সঙ্গে বাবার সম্পর্ক বলছেন বা হাজব্যান্ডের সম্পর্ক বলছেন সেই প্রমাণ আপনাকে দিতে হবে এবং যেই ডকুমেন্টস দেবেন 2 MBর মধ্যে স্ক্যান করে আপনি রেখে দেবেন। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে কী ডকুমেন্ট রয়েছে। এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধে হবে ডকুমেন্টস জোগাড় করতে বা ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে আপনার সুবিধে হবে। এখান থেকে আপনি যেই ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন বার্থ সার্টিফিকেট প্রথমে রয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, SC ST সার্টিফিকেট রয়েছে এবং সেই সঙ্গে রেশন কার্ডও দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে, এখানে দেখতে পাবেন। যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন, মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন, জব কার্ডও দিতে পারেন এবং সেই সঙ্গে বলে রাখি অনেকের ক্ষেত্রে এইসব ডকুমেন্টস অ্যাভেলেবেল থাকে না। বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা অ্যাড্রেস চেঞ্জ করছেন, সেক্ষেত্রে দেখবেন সেলফ ডিক্লারেশনের একটি অপশান রয়েছে। এখানে আপনি সেলফ ডিক্লারেশন অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা সেলফ ডিক্লারেশন অপশানে যদি ক্লিক করেন একটি ফর্ম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্ম আপনি আধারের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ফর্ম আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। সঠিকভাবে ফিল আপ করে এখানে কিন্তু আপনি 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করে দেবেন। যাদের কাছে ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে এই ফর্ম আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন এবং সেই সঙ্গে বলে রাখি এই ফর্ম খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং নিখুঁতভাবে ফিল আপ করতে হবে, তা নাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। আপনি আপনার মতো এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে এই ফর্ম কীভাবে আপনি ফিল আপ করবেন, যেই সেলফ ডিক্লারেশন ফর্ম যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এই ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই এই যে ডকুমেন্টস লিস্ট রয়েছে এর মধ্যে যেই ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাবেন ডকুমেন্টস অ্যাডভাইজারি একটি অপশান রয়েছে, এখানে ওকে করবেন এবং দেখতে পাবেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে যে আপনি ডকুমেন্ট স্ক্যান করে রেখেছিলেন সেটা আপনি আপলোড করে দেবেন। দেখবেন 100% কমপ্লিট হয়ে গেছে। এরপর ডান দিকে নিচে দেখতে পাবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ ধৈর্য ধরবেন। অনেক সময় এরর শো হয়, আপনি কিন্তু আবার ব্যাক করে নতুনভাবে কিন্তু কাজটি করবেন এবং এখানে দেখবেন 50 টাকা আপনাকে চার্জ করা হয়েছে। এই 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। উপরে দেখবেন চেকবক্স রয়েছে, আই হেয়ার বাই কনফার্ম দ্যাট। এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখবেন দুটো পেমেন্ট পদ্ধতি রয়েছে। দুটো পেমেন্ট পদ্ধতির মধ্যে যে কোনো একটি ক্লিক করে ডান দিকে নিচে দেখতে পাবেন মেক পেমেন্ট একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, আবারও দেখতে পাবেন এখানে UPI অপশান রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনি এখানে শো অল একটি অপশান রয়েছে নিচে দেখতে পাবেন। সবথেকে সহজ পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আপনি শো অল অপশানে ক্লিক করবেন, স্ক্যান অ্যান্ড পে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখন তো সাধারণত সবাই ডিজিটাল পেমেন্ট করেন। আপনার মোবাইলে যে কোনো ডিজিটাল পেমেন্টের অ্যাপ রয়েছে, এখানে জেনারেট QR অপশানে ক্লিক করবেন। সেই অ্যাপ দিয়ে আপনি যেমন স্ক্যান করে পেমেন্ট করেন, এই QR কোডটি আপনি স্ক্যান করে নেবেন, স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনি কিন্তু কিছুই করবেন না, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন এবং এই স্ক্রিন রিফ্রেশ করবেন না এবং স্ক্রিনটি কেটে দেবেন না। আপনি অপেক্ষা করবেন, অটোমেটিক্যালি কাজ হবে, আপনি দেখতে থাকুন এবং আপনি ওয়েট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এখানে একটি মেসেজ আপনি কিন্তু দেখতে পাবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন, করার পর দেখবেন একটি টাইমার শো হচ্ছে। টাইমারে এখানে দেখবেন এস্টিমেট টাইম একটি রয়েছে এবং দেখবেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং নিচে দেখবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন একটি PDF জেনারেট হবে। এই PDF-এ একটি SR-এর নম্বর আছে, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। এই SR-এর নম্বর কপি করে নেবেন। আগে কি হতো যে আপনি যদি নর্মালি যখন বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করতেন বা অ্যাড্রেস আপডেট করতেন তখন শুধুমাত্র পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনার কাজ হয়ে যেত। এখনও কিন্তু কাজ আপনার সম্পূর্ণ হয়নি, এইমাত্র 50% কাজ হয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং SR-এর নম্বরটি আপনি কপি করে নেবেন বা এই যে আপনি রিসিপ্ট দেখতে পাচ্ছেন এই রিসিপ্ট একটি প্রিন্ট আউট করে নেবেন, সবথেকে ভালো। সর্বপ্রথম আপনি SR-এর নম্বর কপি করে নেওয়ার পর
আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তাকে আবার মাই আধার যে লগ ইন করবেন, মাই আধার অপশানে আসবেন, এসে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। পুনরায় আপনার আধার কার্ড লগ ইন হবে না। এখানে যদি আপনার বাবাকে এইচওএফ করেন বা আপনার স্বামীকে এইচওএফ করেন, সেক্ষেত্রে তার আধার কার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করবেন। আপনার কাজ আপনার হয়ে গেছে। এখান থেকে যাকে এইচওএফ করেছেন তার আধার কার্ড দেবেন এবং নিচে দেখবেন ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দেবেন। নিচে দেখতে পাবেন লগ ইন উইথ ওটিপি অপশান রয়েছে, লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখবেন আপনি যার আধার কার্ড নাম্বার দিয়েছেন, যাকে আপনি এইচওএফ করেছেন, তার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখবেন ড্যাশবোর্ড, এখানে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন রকম সার্ভিস দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন যে সামান্য নিচের দিকে আপনাকে আসতে হবে, তা নাহলে সেই অপশান আপনি দেখতে পাবেন না, যেখানে অ্যালাও করতে হবে। আপনি যে অ্যাড্রেস আপডেট করেছেন তার জন্য যাকে এইচওএফ আপনি সিলেক্ট করেছেন তার আধার কার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করলেন, ওনাকে পারমিশন দিতে হবে, তা না হলে কিন্তু আধার ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল করবে না। সেই জন্য মাই হেড অফ ফ্যামিলি এইচওএফ রিকোয়েস্ট যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনি এসআরএন নম্বর যখন আপনি আবেদন করেছিলেন আপনার আধার কার্ডটি লগ ইন করে, সেই এসআরএন নম্বর আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম, সেই এসআরএন নম্বর এখানে কিন্তু ইনপুট করতে হবে। দেখতে পাবেন এন্টার এসআরএনের একটি জায়গা রয়েছে, এখানে আপনি এস দিয়ে যে নাম্বারটি রয়েছে এস দিয়েই আপনি লিখবেন সম্পূর্ণ যে নাম্বার রয়েছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, সেই এসআরএন নম্বর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে দিতে হবে এবং সঠিকভাবে এসআরএন নাম্বার দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছু করার আপনার দরকার নেই। অপেক্ষা করার পর দেখবেন এখানে কিন্তু ইউ হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট অন অ্যাবোভ এসআরএন নাম্বার, একটি নাম থাকবে যিনি রিকোয়েস্ট করেছেন এবং আধার নাম্বার আপনি দেখতে পাবেন। ফর অ্যাড্রেস শেয়ারিং এখানে আপনি অ্যাকসেপ্টেড করে দেবেন। এখানে অ্যাকসেপ্টেড করে দেওয়া মানে যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়ে গেল সেটা কিন্তু নয়। এখানে অ্যাকসেপ্টেড করে দেওয়ার পর আধার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, তবে কিছুদিন সময় লাগবে। এখানে দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই মেসেজটা দেখানোর একটাই কারণ হচ্ছে এইচওএফের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। আপনি যে অনলাইনে আবেদন করলেন সেই আবেদনপত্রটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। এখানে অ্যাকসেপ্টেড দেখানো মানে অ্যাকসেপ্টেড কিন্তু নয়। আপনাকে আধার ডিপার্টমেন্ট থেকে যখন অ্যাকসেপ্টেড করে দেওয়া হবে আপনি মোবাইলের মাধ্যমে অ্যালার্টও পেয়ে যাবেন এবং আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন যে আপনার আবেদনপত্রটি কতদূর পর্যন্ত পৌঁছেছে, আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্টেড হয়েছে, আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।